আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ফোরট্রান প্রোগ্রামের আরেকটি অঙ্ক সমাধান করব। তো অঙ্কটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালে পড়েছে। অঙ্কটাতে বলা আছে 700 এর নিচে সকল মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য একটি ফোরট্রান প্রোগ্রাম লিখতে হবে। আচ্ছা, প্রোগ্রামটার শুরুতে আমরা বলেছি যে n ইকুয়াল টু, যেহেতু মৌলিক সংখ্যা 2 থেকেই শুরু হয়, তো n ইকুয়াল টু এটা ধরে নিয়েছি। তো যদি তারপর আবার বলেছি যদি ইফ n ইকুয়াল টু হয় গো টু 10, এই যে 10, এই 10টা এই যে এই লেভেল নাম্বার, অর্থাৎ এখানে চলে আসবে অটোমেটিক্যালি। যখন 2 হবে n এর মানটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে, যে প্রিন্ট স্টার দিয়ে nটাকে ছাপাবে। এই যে যদি ধরি এখানে আউটপুট আছে, হ্যাঁ, তো এখানে ও 2 লিখে দেবে, 2 লিখে দিল। এরপর প্রিন্ট স্টারের পরে ও পরবর্তী লাইনে যাবে যে n ইকুয়াল n প্লাস 1, অর্থাৎ n এর সাথে 1 যোগ করবে। n এর সাথে 1 যোগ করা বলতে বোঝায় n এর মান আগে কত ছিল 2, এবং তার সাথে যদি 1 যোগ করা হয় তাহলে কত হয় 3 হয়। তো 3 হবে। তারপরে বলতেছে ইফ n লেস দ্যান ইকুয়াল 700, আচ্ছা 3 কি 700 থেকে ছোট নয়? অবশ্যই ছোট। তাহলে মেনেছে যেই শর্ত মানবে গো টু 40, 40 মানে এখানে চলে আসবে। এখন আমি কি ধরছিলাম, n ইকুয়াল তখন আমার ছিল 3, তাহলে n যদি 3 এর মান, n এর মান যদি 3 দেওয়া হয় তাহলে কি হচ্ছে 3 ভাগ 2 ইকুয়াল কত হয় 1.5। কিন্তু এখানে 1.5 ও নিবে না। কেন নিবে না? কারণ এখানে সব পূর্ণ সংখ্যার হিসাব চলতেছে, ভগ্নাংশের সংখ্যা এলাও না। তো সেক্ষেত্রে ও কি নিবে 1 নিবে 1। তখন এই k এর মানটা হবে 1, তাহলে k এর মান হচ্ছে 1, তাই তো। n এর মান যখন হচ্ছে 3 তখন k এর মান হচ্ছে 1। আচ্ছা, তারপরে কি বলা আছে যে ইকুয়াল টু এই লাইনে যাবে, এই লাইনের পরে কি হবে ইফ মোড n কমা জে, n কে যদি জে দ্বারা ভাগ করা হয়, আচ্ছা n কত ছিল, n ছিল 3, জে দ্বারা যদি ভাগ করা হয়, জে যে কত 2, 2 দ্বারা যদি ভাগ করা হয়, তো যদি ভাগশেষটা শূন্য হয়, ভাগশেষ যদি শূন্য এর সমান হয়, এটাকে ভাগ করলে কি ভাগশেষ শূন্য হয়? ভাগশেষ শূন্য হয় না, তাহলে এটা মানতেছে না। গো টু 20, 20 তেও যাবে না। তখন কি করবে পরবর্তীতে যাবে, পরবর্তীতে গেলে কি হবে জে ইকুয়াল জে প্লাস 1, জে প্লাস 1 অর্থাৎ জে এর মান কত ছিল 2, 2 প্লাস 1 বলতে বলছে 3, জে এর মান তখন হয়ে যাচ্ছে 3, কে এর মান ছিল 1, জে এর মান হয়ে যাচ্ছে 3। এর পরবর্তী লাইনে যাবে যে ইফ জে লেস দ্যান ইকুয়াল কে, লেস দ্যান ইকুয়াল কে বলতে আচ্ছা কেটা, কেটা জে এর থেকে বড় বা জে কে এর ছোট অথবা সমান হয়। কিন্তু এখানে জে এর মান যদি খেয়াল করি, জে এর মান হয়ে যাচ্ছে 3, এবং এখানে যেহেতু ছিল লেস দ্যান ইকুয়াল, লেস দ্যান বলতে এটা বোঝায় ইকুয়াল, আর এখানে কে এর মান যদি 1, এটা কি কখনোই সম্ভব? কখনোই সম্ভব না। অর্থাৎ এই শর্ত মানেনি, এই শর্ত মানেনি, মানে গো টু 30, 30 তেও আর যাবে না। তখন কি করবে পরবর্তীতে যাবে 10, প্রিন্ট স্টার এন, তখন এনটাকে আবার প্রিন্ট দেবে। আমাদের এন এর মান কত ছিল তখন? তখন ছিল 3, অর্থাৎ তোমার 3, এই যে 3টা মৌলিক সংখ্যা, তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা বের করতে পেরেছি। এই প্রোগ্রামে সেই পরবর্তী মৌলিক সংখ্যাটা বের হয়েছে। আচ্ছা, এরপর এরপর কি করবে আবারও n ইকুয়াল n প্লাস 1, তো n এর মান কত ছিল 3 ছিল, 3 সাথে কত যোগ করবে 1 যোগ করবে, কত হবে 4 হবে। তো 4 যখন হবে সেম ভাবে 4 কি 700 থেকে ছোট নয়? অবশ্যই ছোট। তাহলে কি করবে গো টু 40, আবার 40 তে যাবে, সেম ভাবে ভাগ করবে। এখানে যখন, আচ্ছা 4 এর যখন এখানে n/2 লিখতেছে তখন কি হবে 4 ভাগ 2 ইকুয়াল কত 2, তখন আমাদের k এর মান হচ্ছে 2, k ইকুয়াল 2 হচ্ছে 2, এই তো k ইকুয়াল 2 হলো। তারপর j ইকুয়াল কত ধরেছি j ইকুয়াল 2, j ইকুয়াল তো এখানে 2 দেওয়াই আছে মূলত, j ইকুয়াল 2, এটা পরবর্তী লাইনে এমনিতে অটোমেটিক্যালি হয়ে যাবে। তারপর 30 তে যাবে যে ইফ মোড n কমা j, আচ্ছা তখন n এর মান কত ছিল, n এর মান ছিল অবশ্যই 4, 4, j এর মান ছিল কত, n এর মান ছিল 4, j এর মান হলো 2, তাহলে n কে যদি j দ্বারা ভাগ করা হয়, 4 কে যদি 2 দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ কত শূন্য না? অবশ্যই ভাগশেষ শূন্য। তো ভাগশেষ শূন্য হলে শূন্য মিলে গেল। তো ভাগশেষ শূন্য মানে ও এবার গো টু 20 ফলো করবে। যখনই ভাগশেষটা শূন্যের সমান হবে, শর্তটা মানবে, তখনই সে পরবর্তীতে লেভেলে চলে যাবে। তো 20 তে গেলে কি হচ্ছে, তো 20 কই, ও সরি 20 লেভেল তো দেয়নি। তো 20টা হলো এখানে, হ্যাঁ 20টা হলো এখানে, সরি। তো 20 এখানে, অর্থাৎ কি ও n এর সাথে আর একটা যোগ করবে, তাহলে n ইকুয়াল 5 হবে। তো সেম ভাবে ও এই প্রসেসে যাবে। তাহলে এখানে কিন্তু ও আর এই 10 লেভেলে আসার সুযোগ পায়নি। কারণ কি? কারণ 10 এ আসলে তো প্রিন্ট দেবে। তো 4 কি মৌলিক সংখ্যা? 4 মৌলিক সংখ্যা না। এজন্য ও 10 এ আর যাবে না। এই শর্ত যেই মানবে, যেই ভাগশেষ একটা শূন্য বের করতে পারবে, ও ডাইরেক্ট 20 তে চলে আসবে। মানে ওইটা বাদ, ওটা বাদ। ওর গুণনীয়ক একটা যখনই পেয়ে যাবে তখনই বাদ।
তখন কি হবে 20 তে চলে আসবে, n এর সাথে আরেকটা যোগ করবে, তাহলে 4 এর পরে কি হয় 5, এবার 5 কি 700 থেকে ছোট নয়? অবশ্যই ছোট। তখন আবার গো টু 40 তে যাবে, সেম ভাবে সেম প্রসেসে 700 পর্যন্ত যাবে। যখন ইকুয়াল n এর মান যখন 700 আসবে, তখন এটা হবে যে 700 লেস দ্যান ইকুয়াল 700, সমান অথবা ছোট। সমান তো, তাহলে তখন মানবে। এরপর যখন 701 আসবে, পরবর্তীতে n এর মান 701 আসবে, তখন কি এটা সমান অথবা ছোট? কখনোই না। তো তখন কি করবে? ও তখন আর এইটা আর মানবে না, যে গো টু 40 তে আর যাবে না। তখন কি হবে? স্টপ করবে, ইন করবে, শেষ। তো আশা করা যায় বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে তাহলে জানাতে হবে কমেন্টের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে। ইনশাল্লাহ সেখানে বোঝানোর চেষ্টা করব, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।